যে হাইতে লাগা, এই হাইতে লাগা সমস্যা আসে না। তবে এই হিউমিক অ্যাসিডের সঙ্গে আপনাকে জিঙ্কের ভাগটা পরিপূর্ণ রাখতে হবে। আপনি কেউ অনেকেই হচ্ছে গ্রোজিন ব্যবহার করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। কারণ কিছু প্রশ্ন আসছে যে ভাই আমার জমিতে হচ্ছে একটা জমির মধ্যে কয়েক জায়গা হচ্ছে ফাঁকা হয়ে যায়, মানে মরে যায়। আমরা যেটাকে হচ্ছে টাক পোড়া বলি। তো এই জমিতে হচ্ছে টাক পড়ে যায়, মানে হাইতে লাগা বলি। যে এই জমিতে হচ্ছে কয়েক জায়গা করে মরে যায়, হাইতে লাগে। তো এই হাইতে লাগা রোগ যাদের আছে এই সম্পর্কে একটু কথা বলতে চেষ্টা করব। এটা হচ্ছে যে যাদের জমিতে ফসল গজানোর পর হচ্ছে ওইখানে দেখা যায় যে হচ্ছে পচে বসে যায়। আমি আরো একটু ক্লিয়ার করে বলি। এই হচ্ছে একটা জমি, পুরা এই হচ্ছে একটা জমি। তো এইখানে হচ্ছে অল্প একটু জায়গা হচ্ছে ফাঁকা হয়ে যায়, টাক হয়ে যায়, আবার এইখানে কতটুকু হচ্ছে টাক হয়ে যায়। তো এই ধরনের সমস্যা যাদের আছে, মানে হাইতে লাগা, এই হাইতে লাগার জন্য আপনি হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন, একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। আমি একেবারে পরীক্ষিত এই হিউমিক অ্যাসিডটা যে যেই কোম্পানির হোক ব্যবহার করেন, একটু ভালো কোম্পানি হলে কোনো সমস্যা নেই। দেখেন আমার হাতে একটা হিউমিক অ্যাসিড আছে, এটা হচ্ছে টপ গোল্ড। এই টপ গোল্ডটা আমি নিজে ব্যবহার করি, যেটা আপনারা ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন যে আমি আমার হালির জমিতে হচ্ছে ব্যবহার করেছি। কারণ এক জায়গাতে হচ্ছে টাক পড়ার সমস্যা ছিল। এই বছর অবশ্য এই সমস্যাটা অতটা ফেস করি নাই। দেখছি যে না, ঠিক আছে, ভালো আছে, অনেকটাই পরিবর্তন হয়েছে। শিকড় বর্ধক হিউমিক অ্যাসিড, তো এটার নাম হচ্ছে টপ গোল্ড, এটা লার্কের। এখানে আর একটা আছে হচ্ছে টপার গোল্ড হিউমিক অ্যাসিড, শিকড় বর্ধক 72%। এটা হচ্ছে সুইটের। তো কোন কোম্পানির এটা ফ্যাক্ট না, আপনি গ্রুপ ঠিক রাখেন এবং যে কোনো কোম্পানির হোক আপনি ব্যবহার করেন। হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আপনার ফসলের গ্রোথ ভালো থাকে এবং ফসলের যেই যে বাড়তি অবস্থান, এই ফসলের বাড়তি অবস্থানটাও ভালো থাকে। আর আরো একটা ব্যাপার যেটা, যে হাইতে লাগা, এই হাইতে লাগা সমস্যা আসে না। তবে এই হিউমিক অ্যাসিডের সঙ্গে আপনাকে জিঙ্কের ভাগটা পরিপূর্ণ রাখতে হবে। আপনি কেউ অনেকেই হচ্ছে গ্রোজিন ব্যবহার করে, কেউ জিঙ্ক মোনোহাইড্রেট হচ্ছে নাম। এটা যে কোনো কোম্পানির হতে পারে, যে যেটা ব্যবহার করেন সমস্যা নাই, জিঙ্কটা ব্যবহার করবেন। আর অবশ্যই অনেক কোম্পানির জিঙ্ক হচ্ছে 28-এর নিচে, মানে পার্সেন্টেজ, জিঙ্কের পার্সেন্টেজ 28-এর নিচে চলে আসে। এগুলা কিন্তু এখন অনলাইনে দিয়ে দেয় যে এই জিঙ্কে কম, যেমন গ্রোজিনে একবার ফল্ট করে, এরপরে এখন আবার হচ্ছে কামব্যাক। তো যদি 28 মানে নিচে থাকে তাহলে ওই কোম্পানির জিঙ্ক ব্যবহার করবেন না। 28-এর উপরে আছে যেগুলা, এগুলা ব্যবহার করবেন। এগুলা ভালো, 28-এর উপরে থাকলেই ভালো জিঙ্ক। এবং জিঙ্ক আর হচ্ছে হিউমিক অ্যাসিড যদি একসঙ্গে ব্যবহার করেন তাহলে কোনো জমিতে টাক পড়ার সমস্যা থাকবে না, আশা করি। আর এই জমিগুলাতে ফসলও অনেক ভালো হয় দীর্ঘ টাইম। হচ্ছে যে গাছের পাতার উপর যে ক্লোরোফিল তৈরি হয়, মানে খুব কালো সবুজ সতেজ বর্ণের থাকে, এটা খুব ভালো থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।